স্কুলের সামনে টেবিল চেয়ার পেতে বসে আছেন প্রধান শিক্ষিকা। ক্লাসরুমে গিয়ে পড়ানোর বদলে প্যাচপ্যাচে গরমে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের সামনে শিক্ষিকা কি করছেন জানতে গিয়ে সামনে এলো অবাক কাণ্ড। কমলা বেরা নামে ওই প্রধান শিক্ষিকার দাবি, নিয়োগপত্র হাতে নিয়েও স্কুলে প্রবেশ করতে পারেননি, কারণ স্কুল কয়েকদিনের মধ্যেই বেসরকারীকরণ হবে। তাই স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে সরকারি প্রধান শিক্ষিকার প্রয়োজন নেই। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুনীল আগরওয়ালা উনি বললেন যে না, ওনাদের তো এটা, ওনারা যে কারণটা দেখাচ্ছেন যে স্থায়িত্ব শাসন হবে, সেই জন্য আমরা ওনাকে নেব না। কিন্তু সেরকম অর্ডার ওনাদের কাছে কিছু যেহেতু আসেনি, সেহেতু ওনারা আমাকে নিয়োগ করাতেই হবে। ভেতরে তুমি গৌরীদির সাথে দেখা করো। তারপরে তখন ভেতরে গেলাম, তো ভেতরে প্রয়াসদি ছিলেন। গৌরীদির সাথে নিশ্চয়ই ওদের আলোচনা হয়ে প্রয়াসদি আমাকে বললেন যে খুব শীঘ্রের ভিতরেই আমাদের স্কুলটা স্বায়ত্তশাসন হবে, সেই জন্য আমরা তোমাকে হেড টিচার পদে নিয়োগ করতে পারছি না। দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস ডিপিএসসির তরফে। কিন্তু ওনাকে চার্জ হ্যান্ড ওভার করানো হচ্ছে না, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে। রিপোর্ট আসার পরই আমরা উভয় পক্ষকে চিঠি করেছি, কমলা বেরাকেও চিঠি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও চিঠি করা হয়েছে। আমরা একটা হিয়ারিং ডেকেছি খুব সামনেই। হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করি। ইতিমধ্যেই এই স্কুলের মাধ্যমিক বিভাগ বেসরকারীকরণ হয়েছে। বর্তমানে প্রাথমিক বিভাগের জন্যও অনুমতি চাওয়া হয়েছে। কমলা বেরাকে প্রধান শিক্ষিকা হিসেবে ছাড়পত্র দিয়ে স্কুলে যোগ দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এখন দেখার সমস্যার জট কত দিনে কাটে। ঝাড়গ্রাম থেকে বিদেশ পেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।